রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় কথিত গৃহকর্মীকে আসামি করে মামলা হয়েছে। রাতে বেশ কয়েকটি অভিযান করলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা বলছে দ্রুতই এই হত্যার রহস্য উন্মোচিত হবে। এদিকে শুধু নভেম্বরেই রাজধানীতে 17টি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় ডিএমপি, যার অধিকাংশেরই রহস্য উন্মোচন করার দাবিও করেছে পুলিশ। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাসা থেকে সোমবার লাইলা আফরোজ ও তার মেয়ে স্কুল ছাত্রী নাফিজার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যায় এখন পর্যন্ত অন্যতম সন্দেহভাজন কাজের বুয়া কথিত আয়েশা, যিনি ঘটনার দিন সকাল 7:52 বোরকা পরে বাসায় ঢোকেন আর 9:30টার পর নিহত নাফিজার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। পরিবার বলছে আয়েশার শরীরের কিছু অংশ পোড়া, তাই সবসময় নিজেকে আড়াল করে রাখতেন। এদিনও ভবনটির সামনে ছিল নিহতদের পরিচিতজনদের ভিড়। এ ঘটনায় মামলা হয়েছে গৃহকর্মীর নামে। রাতে একাধিক স্থানে পুলিশ অভিযান করলেও গ্রেপ্তার করতে পারেনি সন্দেহভাজন প্রধান অভিযুক্তকে। পুলিশ বলছে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পেয়েছে। আমরা প্রায় 2টা জায়গায় অভিযান চালিয়েছি রাতে প্রায় ভোর রাত পর্যন্ত। তো আমরা ওইখানে দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছি। আজকে সকালেও আমাদের 2টা টিম বের হয়েছে অভিযানে। পাশাপাশি আমরা ডিবি, পিবিআই, সিআইডি এবং আমরা র্যাবের সহযোগিতা নিচ্ছি। আমরা সেনাবাহিনীর সহযোগিতাও চেয়েছি। আমরা সার্বিকভাবে এখন পর্যন্ত আমরা আসামির অনেক কিছুই আমরা যেটা উদ্ঘাটন করতে পেরেছি সেটা হয়তো তদন্তের স্বার্থে আমরা এখন বলতেছি না। এদিকে শুধুমাত্র নভেম্বর মাসেই রাজধানীতে 17টি খুন হয়েছে বলে জানায় ডিএমপি। বেশিরভাগের রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে বলেও দাবি পুলিশের। এক বছরের ট্রেন্ড যদি আমরা পর্যালোচনা করি, বিশেষ করে আপনার যে হত্যা সংক্রান্ত অপরাধ যদি পর্যালোচনা করি, সাম্প্রতিক সময়ে এটা অনেকটা কমে এসেছে এবং গত নভেম্বর মাসে ঢাকা মহানগরীতে 17টি খুন সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়েছে এবং এই অপরাধগুলোর মধ্যে বেশিরভাগ ঘটনা কিন্তু রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি। আর যে কয়টা এখনও রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি, এগুলো আমরা কাজ করছি এবং আশা করি দ্রুততম সময়ের ভিতরে সেগুলোর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। আয়েশা ছাড়াও মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনায় আরও কেউ জড়িত কিনা সেটিও তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। সাজিদ সরকার, 71, ঢাকা।